হ্যালো গাইস, তো আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদেরকে যেটা বলবো, আজকে আমি একটা ফেসিয়াল তোমাদেরকে দেখাবো। এই ফেসিয়ালটা আমি আগের বার পুজোতে করেছিলাম, খুব ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম। এই দেখো, এই ফেসিয়ালটা আমি আজকে করব। তোমরা হয়তো অনেকেই দেখেছো যে আমি এই ফেসিয়ালটা ইনস্টামার্ট থেকে অর্ডার করেছি। এটা হচ্ছে ছোটোটা, ঠিক আছে। আর দেখো এগুলোর তোমাদেরকে দেখাই। এ দেখো 1 নম্বর, এ দেখো 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, আর 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পিলপ, ঠিক আছে। পিলপটা যাদের ধরো এইসব জায়গায় একটু ব্ল্যাক হয়ে যায়, এইসবগুলোতে ব্ল্যাক হয়ে যায়, তারা কিন্তু এই পিলপটা ভীষণ কাজ করে, ভীষণ কাজ করে, বুঝতে পারছো এই পিলপটা, ঠিক আছে। আর তোমাদেরকে বলি, এইখানে লেখা আছে কত মিনিট করে তোমরা ফেসটা লাগাতে পারবে। লাস্টে যেটা মানে মার্কসটা আছে সেটা হচ্ছে 10 মিনিটস রাখতে হবে, মাসাজটা 10 থেকে 15 মিনিট করতে হবে, ঠিক আছে। 2 থেকে 3 মিনিট করতে হবে সিরামটা মাসাজ, তারপর 3 থেকে 4 মিনিট করতে হবে তোমার স্টেপ 2, আর ফার্স্টে করতে হবে তোমার ফেস ওয়াশটা, ঠিক আছে। তো আমি মুখটাকে যে ফেস ওয়াশ দিয়ে আমি ক্লিন করি সেটা দিয়ে আমার ক্লিন হয়ে গেছে, তাও আমি আর একবার ক্লিন করে নেব, বুঝতে পারছো। তো আমার এই জায়গাটা একটু হালকা হালকা দেখো দাগ দাগ মতন হালকা লাগছে, ঠিক আছে, বুঝতে পারছো। এই যে তো তোমাদেরকে আমি দেখাই 1 নম্বর। এটা হচ্ছে ফেস ওয়াশ বলছে, ঠিক আছে। কতক্ষণ অ্যাপ্লাই করে তবে স্কিনটাকে তোমার ধুয়ে ফেলতে হবে, দেখছি। এক হাতে ধরে আছি, এক হাতেই করবো যতক্ষণ পারবো। তো তোমাদেরকে একটা এই কাজ করতে করতে একটা কথা বলি, ফেস ওয়াশ করতে করতে। তোমরা অনেকে হয়তো জানো আমার দিদি জিজু অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাইক অ্যাক্সিডেন্টে, ঠিক আছে। আমার দিদি জিজু কোনো নেশাভান করতো না, ঠিক আছে, কোনো কিছুর মধ্যে নেশার মধ্যে ছিল না, বুঝতে পারছো। তো কোনো নেশাভান করতো না। আজকে দিদির হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি গেল, ঠিক আছে। মানে গতকাল গেছে 21 তারিখ, আজকে 22 তারিখে পড়লো। বুঝতে পারছো। বাট আমি একটা জিনিস বলবো, আমার দিদি জিজু কোনো সময় কোনো কিছু নেশা ছিল না দিদি জিজুর। মানে ধরো সিগারেট, পান, বিড়ি, গুটকা, খৈনি এসবের আমার দিদি জিজুর কোনো নেশা ছিল না, বুঝতে পারছো। মানে দিদির তো কোনো নেশাই দেখিনি, জিজুরও কোনো নেশা আমি দেখিনি, বুঝতে পারছো। কি বলবো, আজকে তারা নেই, খুব খারাপ লাগে, ঠিক আছে। কেন বলো তো, আমি দিদির সঙ্গে কথা বলতাম 1 ঘন্টা, জিজুর সাথে কথা বলতাম 1 ঘন্টা, আমি 1 ঘন্টা 2 ঘন্টা আমরা কথা বলতাম, কোনো সময় হয়ে যেত 3 ঘন্টাও কোনো সময় কথা বলতাম। কোনো সময় জিজু হচ্ছে রাতের বেলা দেখতাম কাজ করতো, তখন আমি জিজুকে ফোন করতাম, জানো। এখন আর নেই, কি করবো বলো। এখন আর নেই, তাদের অ্যানিভার্সারি গেল, তাদের আবার কাজও আসছে, তাদের আবার কাজও আসছে,
বুঝতে পারছো, তাদের আবার কাজও আছে ডিসেম্বরের 7 তারিখে বোধহয় কাজ, বুঝেছো। খুব খারাপ লাগছে, মানে এত অল্প বয়সে দুজনেই একসঙ্গে অ্যাক্সিডেন্টে মারা গেল, বুঝতে পারছো। খুব মানে এটা খারাপ, আমার তো ভীষণ খারাপ লাগে যখনই হয়, মনে পড়ে। আমি বাড়ি থেকে যখন যেখানে আমি ধরো শপিং মলে যেতাম, কাজে যেতাম, অফিস টফিস করতাম, তখন এসেই আমি ওই দিদি জিজুকে আমি কল করতাম, ফোন করতাম, কথা বলতাম। ওই একটা পার্সনের সঙ্গেই আমার কথা হতো আমার ফোনে, তোমরা যদি দেখবে না, ওই একটা পার্সনের সাথেই কথা বলতাম। আর ধরো ক্লাসমেট বান্ধবী বন্ধুদের সঙ্গে যদি বা কথা বলতাম, ওরা আর কতক্ষণ কথা বলবে, বুঝতে পারলেন। ওদের সংসার আছে, হ্যাঁ, এই রান্না করতে হবে, এই ছেলেকে খাওয়াতে হবে, ছেলেকে করতে হবে, ছেলেকে পড়াতে হবে, এই সব, বুঝতে পারছো। আর আমার জিজু জিজুই একমাত্র আমি দেখলাম আমার মা বাবার মতন কথা বলে গেল। মা বাবা যেরকম কথা বলতো, ফোন ধরলে ফোন ছাড়তো না, বাবা বলতো কোথায় আছিস, 9:30 বাজে, এই সেই, আমি বলতাম এই তো আছি, আসছি। যেখানেই যেতাম বাড়িতে একটাই ইনকোয়ারি ছিল যে 9:30টার মধ্যে তুমি ঘর ঢোকো, ঠিক আছে। আর তারপরে দেখতাম জিজুকে দিদি আর জিজু আমার সঙ্গে কথা বলতো, রাত বলো দিন বলো, যখন তখন আমি কথা বলতাম, ফোনটা রিসিভ করতো, মেশো রিসিভ করতো যখন তখন। আর এখন আর কেউ নেই, কি বলবো তোমাদেরকে, আমার এতটা খারাপ লাগে, এত কষ্ট হয়। মানে আমরা ভেবেছিলাম দুই বোনে একসাথে ফ্ল্যাট নেব, ফ্ল্যাট নিয়ে পাশাপাশি থাকবো, একসাথে রান্না হবে, হবে, শপিং হবে, বাজার হবে। তারপর আমাদের একটা ইচ্ছা ছিল খুব দুর্গাপুজোর করার, বাট আমি দুর্গাপুজো করবো আমার বাড়িতে, বুঝতে পারলে। আমি সেটা এখনো বলে উঠিনি, তোমাদেরকে বলিনি যে কখন করব, কি করব না করব, সেটা এখনো কোনোদিনও বলা হয়নি ভিডিওতে। মানে কি বলবো, ওরা নেই, ওদের ওটা আমি ধকটা সামলাতেই না আমার, কি বলবো, মানে খুব কষ্ট হয়েছে গো, খুব কষ্ট হয়েছে, বুঝতে পারছো। মুখটা ধুয়ে আসছি, একটু ওয়েট করো, ঠিক আছে। মুখের মধ্যে ঢুকে গেছে, একটু আসছি।
সরি, হোল্ড করিয়ে রেখে গিয়েছিলাম, বুঝতে পারছো, মুখটা ধুতে। দেখতে পাচ্ছ কিরকম মুখটা চকচক চকচক করছে? এইসব জায়গাগুলো দেখো, পিঙ্কটা দেখো আমার গালে, দেখেছো? দেখো, এবার আমি জল কখনো মুছি না, ফেসিয়াল করলে না ফেসিয়ালের জলটা মুছি না আমি। ইভেন যখন পার্লারেও যাই মাঝে মধ্যে, ধরো যদি আমার নিজের সময় না হলো, হ্যাঁ, তখন আমি পার্লারেও বলি জলটা মুছবে না, হ্যাঁ, আর পুরো ফেসিয়ালটা না বরফ দিয়ে করবে, পুরো ফেসিয়ালটা ওরা ধরে ধরে বরফ দিয়ে করে। তোমাদেরকে দেখাচ্ছি একটু টিপস। দাঁড়াও, এটা কতক্ষণ বলেছে? এটা বলছে 2-3 থেকে 4 মিনিট, ঠিক আছে? দাঁড়াও, যেহেতু হাতে ফোনটা ধরে আছি, তোমাদের হোল্ড করেই রেখেছিলাম, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। এটা কি বলতো, একজনের ইসেতে দেওয়া আছে, একজনের স্কিনে হবে। এটা বড় ফাইলটা তো আরো ভালো, বুঝতে পারছো? একটা স্কাবার কি সুন্দর, মানে স্মুথ হচ্ছে, দেখেছো? আমার গালের কালারটা দেখো। অনেকে বলে আমাকে, তুমি তো কি এডিটিং করে ভিডিও করো, মেকআপ কা ডিব্বা, মেকআপ কা রানী, অনেকে অনেক কথা বলে। আমি কি ভাবি বলো তো, যারা এরকম কথা বলে আর যারা ভাবে, তাদেরকে আমি একমাত্র ভাবি তারা কোন জায়গা থেকে বিলং করে, বুঝতে পারছো? হ্যাঁ, তারা মেকআপ সম্বন্ধে তো জানে না, আর কিভাবে কি করতে হয় তাও জানে না, ঠিক আছে? শুধু ভাবি কোন জায়গায় তারা থাকতো, তারা কিরম বিলং করতো। এই দেখো, আমাকে অনেকে বলেছে তো যে আমি মেকআপ করি খুব একদম ইসে, ঠিক আছে? তার জন্য আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার স্কিনটা অ্যাকচুয়ালি কিরকম। তোমাদেরকে বলি, যারা আমার ফেসিয়াল দেখো, যারা আমার ভিডিও দেখে, আমাকে দেখে অনেকে যদি করে থাকো, তার মানে হচ্ছে গিয়ে ফেসিয়াল টেসিয়াল, তাদেরকে বলবো তোমরা করলে না এইভাবে না করবে, হালকা হাতে চেপে চেপে করবে, ঠিক আছে? খুব একটা প্রেশার দেবে না। এই দেখো নর্মালি, দেখতে পাচ্ছ? এই দেখো, দেখো কিরকম পিঙ্ক, দেখো সব জায়গাগুলো দেখেছো পিঙ্ক। আমাকে অনেকে বলেছে তো, আমি কিছু বলি না, তাদেরকে ছোট বোন ফোন বলে আমি ক্ষমা করে দিই, বলতে চাই না, কেন তাদের মেকআপ সম্বন্ধে আর বিশেষ ভিডিও সম্বন্ধে কোনো জ্ঞান নেই আর কি। দেখো পিঙ্ক, দেখবে শুধু স্কিনটা চকচক করে কিরকম, শুধু দেখো। অ্যাকচুয়ালি ফেসিয়াল করলে তো কথা বলতে নেই, বুঝতে পারছো? ফেসিয়াল করলে তুমি ফেসিয়ালই করে যাবে। আমাকে বলে, অনেকে বলে রান্না করো না, ফেসিয়াল করো, খালি ভিডিও করে আর ফেসিয়াল করে, আর বড় বড় কি কি দেয় যেন বলছিল, ঠিক আছে? এই দেখো, আর আজকে বেশ শুনলাম গতকাল 21 তারিখ ভূমিকম্প হয়েছে, সত্যি কি তাই? জানি না, আমি ভূমিকম্পতে কোনো ইয়ে পাইনি, এবার এবার বুঝতে পারিনি, বুঝতে পারছো? তো আমরা দুই বোন মিলে ভেবেছিলাম, জানো, যে আমরা থাকবো এখানে সল্টলেকের এখানে একটা ফ্ল্যাট নেব, মানে দিদির জন্য, দিদি চেয়েছিল এই 700-800-র মধ্যে, আর আমি বলেছিলাম আমার 1200-1300 দরকার, আমার লাগবে ওরকম ফ্ল্যাট, আর নিজের জন্য লাগবে, নিজের কোম্পানি বেশ অনেক কিছুই আছে, সেগুলো খোলার জন্য আমার লাগবে।
হুম, বুঝতে পারছো? এরকম করে নেবে তোমরা। দেখেছো? এই দেখো। হুম। হুম। আর জানো তো এখনো মনে হয় কি, সেই দিদির বিয়ে তো সেদিন গেল, হ্যাঁ আমরা কত টিকিট কাটলো, বাবা বাবা টিকিট কাটলো, তারপর আমরা সবাই গেলাম, টিকিট কাটলাম, হ্যাঁ বুঝতে পারলে, ঘরে একজনকে রেখে যেতে হয়েছিল, তাকেও আমরা ঠিক করেছিলাম, রেখে গেছি আমরা। মানে বিহার গেছিলাম, সেখানে কত আনন্দ, কত মানে মজা, কত আনন্দ করেছি জানো তো, মন খুলে আনন্দ করেছি, মনে হচ্ছে কি বলতো সেই দিনই দিদির বিয়ে গেল, আর আজকে শুনলাম দিদি নেই, জিজুই নেই, বুঝতে পারছো? আমার খুব খারাপ লাগে গো, ভীষণ খারাপ লাগে। আমি না মানুষকে কখনো খারাপ চোখে বলো দেখিনি, খারাপভাবে দেখিনি। মানুষ কেন, একটা পিঁপড়া বলতে পারো, একটা জন্তু জানোয়ার, কখনো আমি খারাপভাবে দেখিনি, ওইভাবে কোনো দিনও আমি দেখিনি জানো। আজকে আমার যারা আমাকে ভালোবাসে, ধরো মা বাবা, অবভিয়াসলি ভালোবাসে মা বাবা, তারপর যেটা ভালোবাসতো মিশো, দিদি, জিজু, এরা এত ভালোবাসতো না, মানে আমি ফোন করলে 3 ঘন্টা 4 ঘন্টার আগে ছাড়ে না, বুঝতে পারলে? আর এখন তো দাদার সঙ্গেও কথা টথা হয়, দাদাও ওই রকম, ফোন করলে ছাড়ে না, তারপর বলে কবে আসবি, আর এদিকে আবার দিদি মানে মেয়েটাও বলে কবে আসবে মাসি, তুমি কবে আসবে, তোমাকে খালি ভিডিওতে দেখি, হ্যাঁ এরকম বলে জানো। আচ্ছা, তোমাদের ভিডিওর জন্য আমি বেশিক্ষণ করলাম না, আমি আবার আসছি, হ্যাঁ ধুয়ে মুখটা, মুখটা একটু ধুয়ে আসছি, ঠিক আছে? হোল্ড করো ততক্ষণের জন্য। বুঝছো? কুচকুচি কুচকুচি করেছো তুমি, কুচকুচি, দাঁড়াও কুচকুচি আছে, তুমি সাবধানে যাবা। আমি আছি, আমি টিকটিকে মেরে দেবো। ও যেমন আছে থাক, এখন কিছু কইও না। টিকটিকে এখন ঘুমাচ্ছে তো, এখন একটু ছাড়ো টিকটিকে, আমি মেরে দেবো, ছাড়ো। এগুলো মিশে করবো, দাঁড়াও মিশে করবো, সিদ্ধ করবো শুধু। এগুলো বৌদির মতো এরকম একজন সতীলক্ষ্মী নারীর দিকে হাত বাড়ায়, কে বলুন তো স্যার জানোয়ারটা? আপনি না, আপনি আপনার জন্য এসব কিছু হয়েছে।
ছেলেটা সহজে রাস্তা থেকে সরে কি মুশকিলে পড়লাম বলুন তো। এসেছিলাম চোরা যেতে হবে এখন। স্যার আমার মনে হচ্ছে মারপিট ছাড়া আর কোনো রাস্তা নেই। আপনি কি বলছেন কি নিজের স্ত্রীর জন্য একটা হাজুর বয়সী ছেলের সঙ্গে মারপিট করবে? স্যার আপনি কেন করবেন? এসব আমার উপর ছেড়ে দিন। আমি স্যার ক্রিমিনাল কেস করি, বহু মাস্টার জানা আছে। আপনি খালি কিছু পয়সা দিয়ে দেবেন আর এই হারামজাদাকে চিনিয়ে দেবেন, ব্যাস। বেশি কিছু করো না, ওই কও একটু করে কি দিলেই কও কি হচ্ছে তোমার দাদাগিরি করলে ওই বড়িটা কেড়ে খুব বড়ি আপনার বাড়িতে দিয়ে আসবে। কও তো গাইস আবারও ধুয়ে আসলাম, ঠিক আছে, এই দেখো ধুয়ে আসলাম। আর তোমরা অনেকে বলো না যে মেকআপ বসে না, মেকআপ হয় না, বাট আমি বলবো মেকআপ বসে। কেন বলো তো? তোমরা ধরো যেদিন ভিডিও করবে, যারা নতুন ভিডিও শিখছো বা ভিডিও করছো, তাদেরকে বলবো মুখটাকে ফেসিয়াল করে নেবে, ঠিক আছে? মুখটা ফেসিয়াল করে তারপর তুমি মেকআপ করবে, দেখবে মেকআপ ঠিক বসবে। মেকআপ বসবে না এরকম তো নেই, মেকআপ বসবে। এই দেখো আমার ন্যাচারাল যে স্কিন, আমি যে কি বলবো, বিনা হিসেবে দেখো আমাকে, দেখো এখানে কোনো ক্যামেরার কোনো ফিল্টার নেই, কিচ্ছু নেই, কিচ্ছুতে যে আমি করেছি তা নাই। দেখো ভেজা অবস্থাতেই করছি, বুঝতে পারছো? শুকাচ্ছি না, ভেজা অবস্থাতেই করছি। এবার বলেছে এটা থার্ড স্টেপ, ঠিক আছে? থার্ড স্টেপে কি আছে আমি একটু দেখিনি। সিরাম রয়েছে। সিরাম খুলতে পেরেছি, যতটা হচ্ছে ততটা দেখাচ্ছি, তারপর নয় আমি একটা শর্ট ভিডিওতে হয়তো পিলকটা দেখিয়ে দিতে পারবো। এই দেখো এটা হচ্ছে সিরামটা, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে সিরাম। হালকা হাতে নিয়ে হালকাভাবে রাফ করবে, বেশি কিছু করতে যাবে না, বুঝতে পারছো? আমি যখন ভেবেছি যে পার্লার যাব, পার্লারে গেলে আমি ফেসিয়াল করলে তখন আমি ভিডিও করব, একটা জায়গায় হয়তো ক্যামেরাটাকে সেট করে নেবো, সেইভাবে আমি ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। আর কেউ কেউ তো এমন আছে আমার ফ্ল্যাট নিয়ে চিট করেছিল, বুঝতে পারছো? ফ্ল্যাট নিয়ে তোমাদেরকে কি বলবো, চিট করেছিল। এই ফ্ল্যাটের যে চিটের যে ভিডিওটা তোমাদেরকে আমি একদিন শোনাবো, ঠিক আছে? এই দেখো এবার তোমাদেরকে আমি ইয়েটা দেখাচ্ছি, এই 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 হুম 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 এই আমি কিন্তু এখনো পর্যন্ত কি বলতো, বেশ অনেক দিন হয়ে গেল আমি নিজের আইব্রোটাকেও সেট করিনি, বুঝতে পারছো? নিজের আইব্রোটাকেও সেট করিনি। আইব্রোটাকে সেট করলে কি বলতো, আইব্রো, ফোরহেড, আপার লিপ করলে একটু মুখটা একটু গ্লেজি টাইপের থাকে আর কি, ভালো লাগে। আগে ওই একটা জিনিসই করতাম,
আর অবভিয়াসলি বেসন তো মাখাই হয়। দেখো স্কিন দেখো, দেখেছো? ভালো করে আমার ব্লগ দেখো, তোমরা দেখো বলেই আমি ব্লগ করি। তোমরা দেখো, দেখে তারপর আমাকে গ্রেস করবে যে আমি মেকআপ রানী না মেকআপ কা ডিব্বা নাকি। দেখো স্কিন টান টান, কিরকম স্কিন টান টান, দেখেছো? আর এটার জন্য ওষুধ খাচ্ছি, ঠিক আছে? মনে হয় পড়ে যাবে, কবে পড়বে জানি না, পড়ে যাবে। দেখেছো স্কিনের গ্লোটা দেখো, চকচকটা দেখো। দেখো স্কিনে কোনো ভাঁজ নেই, স্কিন কোনো কুচকানো নেই, দেখেছো? সব জায়গাগুলো দেখো, দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, দেখেছো? দেখতে পাচ্ছ তোমরা আমার স্কিনটা কেমন চকচক 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 করছে? তোমাদেরকে আমি মাসাজটা দেখাই। মাসাজটা হয়তো 15 মিনিট করতে হবে, ঠিক আছে? আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 10 মিনিটসই করবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তা প্রচণ্ড আমার ঠান্ডা লেগে আছে, তারতেও আমি করছি, বুঝতে পারছো? এই দেখো, দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কিন্তু আমার হয়ে গেল, দেখতে পাচ্ছ? আর কি বলতো, অনেকে অনেক কিছু কথা আমার নামে লটাচ্ছে, রোটে বেড়াচ্ছে, তারা কিন্তু মনে করবে না পার পেয়ে যাবে, ঠিক আছে? মনে করবে না পার পেয়ে যাবে। আগের বার কিন্তু আমি কিছু বলিনি, আমি আগের বার চাইছিলাম যে আমার আগে জিনিসগুলো জানুক তারা, যে আমি এখন কোথায় বাস করছি, কি কাজ করছি না কাজ করছি। আমি তাদেরকে কখনো জানাইনি, কেন তাদেরকে জানালে তারা কিন্তু কি বলতো আরো মানে নেওয়ার ধান্দা করবে। ওই জন্য আমি জানাইনি কি কাজ করছি না করছি, কোথায় জড়িত আছি, কি আছি না আছি। আমি ফেসবুক ইউটিউবে তো সব সময় থাকছি, যতটা পারছি আমি আপডেট দিচ্ছি তোমাদেরকে। এই যে এরম একটা দেবে, এরম একটা দেবে, এইসব জায়গায় এরকম করেই দিতে হয়। এরম একটা দেবে, এরম একটা দেবে, বুঝতে পারছো? এই দেখো, এই দেখো, ঠিক
আছে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে তোমরা ফলো রাখো, ইউটিউবে তোমরা দেখতে থাকো ভিডিও, ইউটিউবে দেখতে থাকো। আর একটা তোমাদেরকে বলি, আমার ফেসবুক চ্যানেল রয়েছে, সেসবেও দেখতে পারো কি করছি না করছি, ঠিক আছে? অবশ্যই দেখো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আজকে ব্লগ ভিডিও করছি, আরও ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে ইউটিউব ফেসবুক থেকে কি ইনকাম হয়, হ্যাঁ না তেনা আমাকে জিজ্ঞেস করছো। দেখো, ভিউজের উপরেই করে। আর যতক্ষণ না তোমার প্রোফাইলে তোমার অ্যাড চালু না হবে, ধরো তোমার অ্যাড, তো ওরা তো অ্যাড বেশি যত চালু হবে তোমার প্রোফাইলে, তবে গিয়ে কিন্তু হবে, শুধু শুধু এমনি কিন্তু হবে না। আর অনেকে জিজ্ঞেস করেছো যে দিদি তুমি কি পেমেন্ট পেয়ে গেছো? আমি এখনো পাইনি। আমার পেমেন্ট যদি ঢুকে যাবে আমি তোমাদেরকে সেটা ভিডিও করেই দেখাবো যে আমার ইউটিউব থেকে আমি পেমেন্ট তুলছি বা পাচ্ছি। বাট কত কি আমি সেটা প্রথম স্টার্টিংয়ে বলতে পারবো না। তাও আমি তোমাদেরকে আমাকে যেটা দেখিয়েছে আমি কিন্তু সেটা দেখিয়ে দিয়েছি অলরেডি। এখন আর কত কি দেখাবে জানি না, ঠিক আছে? সেটা আর দেখাতে বারণ করে দিয়েছে। মানে মোটামুটি আমাকে একটা ডলার দিয়েছে, সেই ডলারটাই আমি দেখিয়েছি। ওইটা আমার নতুন প্রোফাইল, বাট পুরোনোটাই এখনো আসেনি, জানি না কেন, ঠিক আছে? কেন বলতে পারবো না। আমার কিন্তু প্রথমে একবার পুরোনোটায় বলি রেজিস্টার আমার ফেল দেখিয়েছিল, যে আমার চ্যানেলটা ব্লক হয়ে গেছিল। ওই কারণেই মনে হয় আমার দেরি লাগছে, জানি না কতদিনে পাবো। বুঝতে পারছো? ফেসবুক থেকে যে ইনকামটা নতুন চ্যানেলের জন্য কত পাবো জানি না, বাট তাও আমার মনে হচ্ছে, আমি বলতে পারবো না, কারণ আমাকে ডলার দেখায়নি। আমাকে যেটা দেখাচ্ছে যে হোল্ডে আছে সেই জিনিসটাই আমাকে দেখিয়েছে, আমাকে এখনো দেখায়নি। তোমাদেরকে আমি এই ভিডিওতে বলে দিলাম, ঠিক আছে? এর জন্য আমি এক্সট্রা ভিডিও করব। আর অবভিয়াসলি আমি এখনো পুরনো প্রোফাইল থেকে পাইনি, আমার 3 বছর হয়ে গেল, বুঝতে পারছো? আর ইউটিউব থেকে যেটা হয় সেটা হচ্ছে 10 মিলিয়নস তোমার না হলে ইউটিউব কিন্তু আর্নিংটা দেখায় না ইউটিউব। ফেসবুকেও তাই, ওদের একটা জিনিস থাকে, যতক্ষণ না তোমার চ্যানেলে তোমার কোনো অ্যাড না আসবে ততক্ষণ কিন্তু দেবে না। আপাতত আমাকে নতুন প্রোফাইলটাকে আমার $100 দেখিয়েছে। তারপরে আর কত দেখিয়েছে আমি একবারও চেক করিনি। যদি দেখায় আমি নিশ্চয়ই বলবো যে দেখিয়েছে, বাট কত দেখাবে সেটা আমি বলতে পারবো না গো, এটা বলার ঊর্ধ্বে। আর অনেকে জিজ্ঞেস করো যে $100 কত, কত। তোমরা এরকমও করতে পারো, কিন্তু গুগলসে গিয়ে বলতে পারো যে ইন্ডিয়ান রুপিতে $100 কিতনা হ্যাঁ বা কত, এসব সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। তাহলেই তোমরা বের করতে পারবে অঙ্কটা কত কি। আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার এখনো পেমেন্ট দেখিয়েছে, এখনো ঢোকেনি, বুঝতে পারছো? না ঢুকলে আমি কি করে দেখাই? অনেকে বলছে কি রে ভিডিও করিস, তোকে তো ডলার দেখিয়েছে। ওরা ভেবেছে ডলার দেখানো মানে সাথে সাথে ঢুকে যাওয়া, কিন্তু না, ডলার দেখানো মানে ঢুকবেও যে ওদের অনেক প্রসেস থাকে,
সেগুলো হচ্ছে ফেসবুকের গাইডলাইন, ফেসবুক ওটা করে, ওটা তো আর আমি করি না, বুঝতে পারলে? অনেকে বলছে কি রে সত্যি পাওয়া যায়, আমি বলছি দেখ আমার ব্যাংকে এখনো ঢোকেনি, আমার ব্যাংকে ঢুকলে নিশ্চয়ই দেবো, কিন্তু কত কি আমি বলবো না, ওটা আমার ফেসবুকে কাজ করি তো ভিউজের উপরে ডিমান্ড করে, আর যার প্রোফাইল ভালো লাগে ওদের, ওরা আরও তাদেরকে নিয়ে বেশি চর্চা করে ই করে। যত কন্টেন্ট হবে, ঠিক আছে, কন্টেন্ট চাই, কন্টেন্টের উপর তুমি কাজ করবে, তুমি যেরকম ভিডিও করে অভ্যস্ত সেরকম করো। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে সত্যি কি ডলার দেয়, কি রে ডলার কি দেয়? ওই একটা দুটো ভিডিও না, ডেইলি 4টে করে ভিডিও, লং ভিডিও, ব্লগ ভিডিও, বড় ভিডিও তোমাদের দিতে হবে, 4টে করে ফটো পোস্ট, বুঝতে পারছে? রেশিওতে দিতে হবে, অনেক রেশিওতে তোমাদের ভিডিও দিতে হবে, এই একটা দুটো দিয়ে কিছু হবে না। আমার প্রোফাইলেই মনে হয় 5000-এর উপরেই ফটো আছে, 5000-এর উপরে মনে হয় ভিউজও হয়নি, তার জন্য মানে ভিডিও হয়নি, ওই জন্যে আমার ওইটুকু ডলার দেখিয়েছে। ডেলি ভিডিও করে যাও, ডেলি, তবেই পাবে, আর 5000 হতে হবে। আর অনেকেই আমাকে খুব ভালোবাসে, তারা বলছে যে দিদি তোমাকে পুরো ন্যাচারাল বিউটি যাকে বলে, মানে কোনো মেকআপ নেই, কিচ্ছু নেই, একেই বোধহয় বলে আমাদের বাংলার ক্ষেত্রে বলে ন্যাচারাল বিউটি। দেখো মেকআপ দিয়ে দিয়ে তো বিউটি সবাই হয়, কিন্তু ন্যাচারাল যারা থাকে না, আমি ভীষণ ন্যাচারাল লুকে যখন মাঝে মধ্যে আসি, আমি কিন্তু ইউটিউবে কিন্তু খুব ন্যাচারাল ভিডিও দিয়ে থাকি, আমি কিন্তু অত ভিডিও দিই না। তাই এটা যেহেতু 10 থেকে 15 মিনিট এই মাসাজটা, তার জন্যেই কিন্তু আমি তোমাদের সঙ্গে মাসাজও বলছি, কথাও বলছি। এই দেখো এরকম করে ঠিক কানে একটা মাসাজ দেবে, আর এরকম করে এই কানে একটা মাসাজ দেবে, একটা থেকে এক কানে একবার, এক কানে একবার, দুবার, এর বেশি কিন্তু দেবে না, তাহলে অন্যরকম হয়ে যায়, বুঝেছো? অনেকে হয়তো জানে না তো আমার স্কিনের ফ্যাক্টটা, এই দেখো কিরকম, দেখেছো? আর তোমরা ভিডিওটা টেনে টেনে দেখো না, তোমরা স্কিপ করো না, ভালো মতন দেখো, দেখে 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 তারপর করো, নইলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। অনেকে বলো স্কিন ঝুলে যাচ্ছে, কি খাও, আমি কিন্তু স্কিন ঝুলে যাওয়ার জন্য কোনো ট্যাবলেট ওষুধ কিছুই খাই না। এই দেখো সকালবেলায় একটা করে ডাব খাই, বুঝতে পারছো, ডাব খাই সকালবেলায় একটা করে, আর হচ্ছে গিয়ে কফি খাই, গ্রিন টি খাই, বুঝতে পারছো, আর ঘরের খাবার দাবার ভাত ঠাত হেনা ধেনা খেয়ে থাকি। এই দেখো আমার হাতের অবস্থাও দেখো কি হয়ে গেল, চকচক যাকে বলে। এই দেখো এইসব জায়গাগুলো দেখো, আমি তুলে তুলে দেখাচ্ছি, হেয়ারগুলো আমার এইখানেও আছে, তো এইখানেও আছে, এখানেও আছে, দেখো এই দেখো, এগুলো তুলে তুলে দেখাই। দেখতে পারলে গ্লোটা দেখো, জাস্ট গ্লোটা দেখো, পিঙ্কের মতন গ্লো। আর আমার এখানে দাগগুলো লাগছিল না যখন আমি প্রথম মেখেছিলাম, ভিডিওটা লক্ষ্য করে দেখবে, আগের আমার এখানে দাগ দেখিয়েছিলাম, এখন দেখেছো একটা দাগ নেই, বুঝতে পারছো? দেখো ক্রিম তো সরিয়েই দিচ্ছি, দেখতে পাচ্ছ? আর এটা না এরকম করো, যেহেতু একা একা করবে তার জন্য তো
করতেই হবে ওরকমভাবে, বুঝতে পারছো? আর তোমাদেরকে আর একটা জিনিস বলি, বেশিক্ষণ করলাম না, 5 মিনিটের মতন মাসাজটা করলাম, ঠিক আছে? দেখো গুলো দেখো, এখানটা আমার কালো কালো লাগছিল না, এই কালোর জায়গাটা দেখো, কালোর জায়গাটা দেখো, ঠিক আছে? কালোটা দেখা যাচ্ছে। এবার আমি তোমাদেরকে বলি, আমি যেহেতু এইটা আমাকে প্যাকটা তৈরি করতে হবে জল দিয়ে গুলে, তারপরে এটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে, 10 মিনিটসের মতন রাখতে হবে, তারপর তুলে দিতে হবে। তো চলো ওটা একটা আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি একটা নেক্সট ভিডিওতে, টাটা। আমি যেরকম সেরকমভাবেই ভিডিও দিতে পছন্দ করি, আমাকে কে কী বলছে আমি তার দিকে দেখি আমার কোনো লাভ নেই, কান দিয়েও কোনো লাভ নেই, ঠিক আছে? টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বাবা মাকে ভালো রেখো, বাবা মাকে ভালোবেসো। দেখা হবে কোনো একটা চ্যানেলে, আর কোনো একটা ব্লগ চ্যানেলে শর্ট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, টাটা।